হরে কৃষ্ণ। আমি আমার সকল শ্রোতা বন্ধুদের আ স্বাগত জানাচ্ছি। সবাইকে আমার নমস্কার। সবাই আশা করি অনেক ভালো আছেন। আ আমি আমার এই চ্যানেলে, সনাতন কথা চ্যানেলে সবাইকে সুস্বাগতম করছি। অ আজকে যে বিষয় নিয়ে আসছি আপনাদের সামনে সেটা হচ্ছে যে আসলে এমন একটা মন্ত্র আছে, এমন একটা আসলে বিষয় আছে যা স্বয়ং আসলে ভগবানের নামে, স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানের নামে। যেটা আসলে সকালে যখন আমরা ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে যদি আমরা পরপর ৩ বার সেই মন্ত্রটা উচ্চারণ করি, চোখ বন্ধ করে ভগবানের নামে সেই মন্ত্রটা উচ্চারণ করি, তাহলে আমাদের আসলে অনেক মনস্কামনা কিন্তু পূরণ হয়ে যায়। হ্যাঁ? ভগবান তো বলছেন আমরা যখন বিপদে পড়ি তখন আমরা ভগবানকে স্মরণ করি। কিন্তু যখন আমরা সুখে থাকি তখন কিন্তু ভগবানের কথা আমাদের কারো স্মরণ থাকে না। এটা কিন্তু আমাদের জন্য বড় একটা সমস্যা। দেখেন আমরা এই মানব সমাজে চলতে ফিরতে কত বাধা, কত বিপত্তির সম্মুখে আসি। যখনই কোনো বাধা বিপত্তির সম্মুখে আসি, তখন কিন্তু আমরা স্বয়ং ঈশ্বরকে স্মরণ করি, স্বয়ং সৃষ্টিকর্তাকে স্মরণ করি। আর যখন আমরা সুখে থাকি, তখন কিন্তু আমরা সৃষ্টিকর্তাকে মনে রাখি না। এইটা একটা মানুষের আসলে একটা সবসময়কার একটা বাধা বা সবসময়কার একটা অভ্যাস আমরা আসলে বলতে পারি। তো যাই হোক আমি মূল কথায় আসি। মূল কথাটা যে বিষয়টা সেটা হচ্ছে যে যেটা আমার আজকে আসার আসলে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমি যে মন্ত্রটার কথা বলবো, আমরা যদি সকালে ঘুম থেকে উঠে এই মন্ত্রটা পরপর ৩ বার পাঠ করি, তাহলে আমাদের সারাদিনের যত আসলে বাধা বিপত্তি, যত দুঃখ কষ্ট আশা করি যদি মন থেকে কাজটি করতে পারি বা মন থেকে কাজটি আপনারা করেন, তাহলে এই বাধা বিপত্তিগুলো থাকবে না। হ্যাঁ? আম মন্ত্রটা খুব ছোট। মন্ত্রটা অবশ্য খুব যে বেশি বড় তাও না। জাস্ট কয়েকটা কথা, হ্যাঁ? একটু আম আ আ আপনারা যদি চান, আপনাদের যদি মনে হয় যে মন্ত্রটা আপনাদের জানা উচিত বা আপনাদের শোনা উচিত। আমি যদি বুঝতে নাও পারেন আমার কথা থেকে, আমি সমস্যা নেই। আপনারা কমেন্টস বক্সে লিখে দিবেন। আমি কমেন্টসেও লিখে দেব। তারপরেও আমি একবার বলছি। সবাই একটু আসলে মন দিয়ে শুনুন মন্ত্রটা। মন্ত্রটা হচ্ছে ওম দেবকীনন্দনায় বিদ বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন কৃষ্ণ প্রচোদয়াৎ। আমি আবার বলছি, ওম দেবকীনন্দনায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন কৃষ্ণ প্রচোদয়াৎ। যদি আপনাদের মন্ত্রটি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি কমেন্টস বক্সে এই মন্ত্রটা লিখে দেওয়ার চেষ্টা করব। যদি আমরা সকালে ঘুম থেকে উঠে আমাদের যে বিছানা আছে, চাইলে বিছানাতে বসেই আমরা আসলে দুহাত জোড় করে, হ্যাঁ? দুহাত জোড় করে আমরা কিন্তু খুব সহজেই এই মন্ত্রটি আসলে উচ্চারণ করতে পারি এবং এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে পরপর ৩ বার। তাহলে দেখবেন আপনি ২ থেকে ৫ দিন, ৭ দিন করে দেখুন। আপনার আসলে শনির যে দশা বা অন্যান্য যে বাধা বিপত্তি আছে হোপফুলি অনেকটাই কেটে যাবে যদি আপনারা মন থেকে এই কাজটি করতে পারেন। তো এই মন্ত্রে আসলে মানে অনেক ইফেক্টিভ। আমি এই কারণে আজকে এটা নিয়ে আমাদের আ সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি। যে আপনারা প্লিজ অনুগ্রহ করে এটা একটু ফলো করে দেখুন। হোপফুলি আম উম ভগবানের প্রতি আপনাদের সৃষ্টিকর্তার প্রতি আপনাদের মতি হবে। আম সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। আমিও চাই মানে এটাই চাই। এবং সবার ভগবানের পথে মতি হোক। কারণ আসলে মানুষের জীবনটা কি? মানুষের জীবন কিন্তু তুচ্ছ। জাস্ট মৃত্যুর কাছ থেকে ধার করে নেওয়া একটা কিন্তু কিছুটা সময়। তো এই সময়টুকু যারা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যদি তাদের প্রতি কৃতজ্ঞতা না স্বীকার করি, তাহলে বিষয়টা কেমন হয়ে যায়? তো যাই হোক আমার কথা আপনাদের অনেকের খারাপ লাগতে পারে, আবার অনেকের ভালোও লাগতে পারে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি অ্যা আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে, তাহলে আমাকে কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার